দেহ আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। এই জন্য দেহের সব শান্তির উপকরণ হলো মাটি। আমরা খাবার খাইলে দেহ ভালো থাকে, ভালো খাটে ঘুমাইলে দেহ ভালো থাকে, ভালো বাড়িতে থাকলে দেহ ভালো থাকে। কারণ দেহের সব উপকরণ মাটি থেকে তৈরি। যেহেতু দেহ আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য দেহের শেষ পরিণত মাটির সাথে মিশে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্যে আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হলো রূহ। রূহ আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাই নাই, এই জন্য রূহের শান্তির উপকরণ আল্লাহ মাটির থেকে সৃষ্ট বস্তুর মধ্যে রাখেন নাই। রূহ আল্লাহ তাআলার নির্দেশে আসছে। এই জন্য রূহ যদি কেউ সুস্থ রাখতে চায় তাহলে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক রাখতে হবে। এই জন্য বহু মানুষ ভালো খাবার খাওয়ার পরও ভালো থাকে না, বলে আমি শান্তিতে নাই। ভালো পোশাক পরার পরেও বলে আমার ভালো লাগে না। ভালো বাড়িতে থাকার পরেও বলে আমার ভালো লাগে না। কারণ সে মাটির তৈরি উপকরণ দিয়ে সে দেহের রূহের মধ্যে শান্তি খুঁজতে চায়। রূহের মধ্যে রূহ সুস্থ থাকে, রূহের মধ্যে শান্তি আসে কেবল দ্বীনের মাধ্যমে। যার রূহের মধ্যে দ্বীনের পাওয়ার যত বেশি, তার রূহের পাওয়ার তত বেশি। তার দেহ দুর্বল থাকলেও তার রূহের পাওয়ার থাকে। তো রূহের পাওয়ার এত বেশি থাকে, তার এই পাওয়ার তার চোখের মুখে চলে আসে। আর চোখের পাওয়ার এত বেশি হয়, দ্বীনের পাওয়ার, যে এই চোখের দৃষ্টি যদি কোনো ব্যক্তির উপর পড়ে সেও বুজুর্গ হয়ে যায়। তো দ্বীন দ্বারাই রূহ জিন্দা থাকে। পৃথিবীর কোনো উপকরণ দিয়ে রূহ জিন্দা হয় না। তাহলে আমাদের এই মজলিসগুলো, এই মাহফিলগুলো শুধু রূহকে জিন্দা করার জন্য, রূহকে জীবিত রাখার জন্য। কারণ রূহ ছাড়া দেহর দাম নাই। আপনি দেহকে যত আরাম দেন, দেহের মধ্যে যত দামি খাবার খাওয়ান না কেন, দেহ একদিন পচে গেলে শেষ হবেই। কিন্তু রূহ কিন্তু আপনার পরজগতে নিয়ে যাবে। এই জন্য রূহের মধ্যে আমাদেরকে দ্বীন দিয়ে এটাকে জিন্দা রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় গাফুলিতে আমাদের মধ্যে, দেহের জন্য আমরা যত বেশি মেহনত করি, রূহের জন্য আমাদের মধ্যে এত মেহনত নাই। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেহের জন্য যত পরিশ্রম, রূহের যত পরিশ্রম নাই। আমি সকাল সন্ধ্যা পর্যন্ত মেহনত করতেছি কেন? আমি যেন ভালো খাবার খেতে পারি, আমি যেন একটু ভালো বাড়ি বানাতে পারি। এগুলো তো সব দেহের জন্য। আমি দৈনিক কতটুকু সময় আমার রূহের জন্য সে দিয়েছি, আমার আত্মাকে সুস্থ রাখার জন্য কতটুকু সময় দিয়েছি, এই সময়টা আমরা বের করতে পারি নাই। এই জন্য পৃথিবীর মানুষগুলো যত বড় ব্যবসায়ী হোক না কেন, তার রূহ যখন ভালো থাকে না, আপনি তাকে জিজ্ঞেস করবেন, বলে আমি শান্তিতে নাই। কেন? তার রূহের মধ্যে দ্বীন নাই। এই জন্য কারোর ভিতরে যদি দ্বীন না থাকে সে মৃত, আর কারোর ভিতরে দ্বীন যদি থাকে সে জিন্দা। যার ভিতরে দ্বীন আছে রূহের ভিতরে, এটা শুধু মানুষ না, পশু পাখিও তাকে ভালোবাসে, তার দেহ যত শুকনাই হোক না কেন। আর কারোর ভিতরে যদি দ্বীন না থাকে, তার দেহ যত সুন্দর হোক না কেন, এলাকার কুকুরটাও তাকে ঘৃণা করে। সেও চায় না যে এই মানুষের পাশ দিয়ে, আমি চাই ঘৃণিত মানুষের পাশ দিয়ে। অথচ সে সবচেয়ে দামি খাবার খায়, সে দামি পোশাক পরে এলাকায় হাঁটে, সে সবচেয়ে দামি গাড়িতে চড়ে, কিন্তু এলাকার সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটাও, কুকুরটাও তার সামনে পড়তে চায় না। কারণ সে আল্লাহর কাছে ঘৃণিত, তার ভিতরে দ্বীন না থাকার কারণে। তাহলে আমাদেরকে যদি কেউ দুনিয়া এবং আখিরাতে প্রিয় হতে চায়, দ্বীনের মাধ্যমে প্রিয় থাকতে হবে। কিন্তু এটার জন্য আমাদের মেহনত একেবারেই নাই।
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমল করে, ঈমান আর আমল যদি কারো ভিতরে থাকে তাহলে তার জীবন সুন্দর। আর যদি ঈমান আর আমল না থাকে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন কারো ভিতরে যদি দিন না থাকে, আমার জিকির থেকে যারা মুখ ফিরে নেয়, এর জীবন তো সংকটময়, এর জীবন তো অশান্তিময়। তাহলে জীবনের হায়াতের সুখ হলো ঈমান আর আমল, আর হায়াত আর জীবনের অশান্তির মূল কারণ হলো ঈমান আর আমল না থাকা। আমরা তো শান্তি চাই পৃথিবীতে, কিন্তু শান্তির উপকরণটা কোথায় সেটাই জানি না। আমরা ধোঁকার মধ্যে আছি, ধোঁকা। এই জন্য অশান্তির উপকরণ থেকে শান্তি খুঁজি, অশান্তির উপকরণ থেকে শান্তি খুঁজি। আমি মনে করি যে আমি দুনিয়ার জন্য ধরো অধিক টাকা হবে, তাহলে আমার ভিতরে শান্তি আসবে। আমার যদি একটা ভালো বাড়ি হয় তা আমার ভিতরে শান্তি আসবে। আমার যদি একটা দামি গাড়ি হয় আমার ভিতরে শান্তি আসবে। কিন্তু আসলে তা না। আল্লাহ তাআলা বলছেন না, দিন আনো ভিতরে, আমল আনো, তোমার ভিতরে শান্তি আসবে। এই জন্য আমরা দূর থেকে মানুষকে যত সুখী মনে করি না কেন, বাস্তবতা আসলে তা না। তাহলে আমাদের ভিতরে দিন আনতে হবে। দিন আনলে আপনাকে আগুনও ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ভালোবাসছে না, বিদায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় নাই। আপনার ভিতরে যদি দিন থাকে তখন ছুরিও ভালোবাসবে। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে কাটে নাই ছুরিতে। ছুরির কাজ তো হলো মানুষকে কেটে ফেলা, যে কোনো বস্তুকে কেটে ফেলা। কেন ইসমাইল আলাইহিস সালামকে কাটে নাই? কারণ দিন ছিল ইসমাইল আলাইহিস সালামের ভিতরে। আপনার ভিতরে দিন যদি থাকে, তার মাকড়সাও ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, তখন মাকড়সার জালিগায় গুহার মধ্যে আশ্রয় নেয়, মাকড়সায় তখন ঘেরাও করে ফেলেছিল, যাতে কোনো মানুষ জানতে না পারে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। কেন? রাসূলের ভিতরে দিন ছিল, এই জন্য দিনের দাওয়াত নিয়ে যাচ্ছে। এই জন্য দিন যার ভিতরে থাকে, প্রত্যেকটা প্রাণী তাকে নিরাপত্তা দিতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো একসময় কাফের ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতেও চেয়েছিলেন। কিন্তু সেই ওমর মুসলমান হওয়ার পরে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি নিলেন যে আমাদের এখানে নদীতে পানি আসে না। এখানে তারা কুসংস্কার চালু করছে যে নারীকে বলি দিতে হয়। এখন আমি কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন একজন মানুষের পক্ষ থেকে, এক প্রাণহীন বস্তুর কাছে চিঠি লিখলেন, নদীর কাছে, যে তুমি যদি আল্লাহর নির্দেশে জারি হও তাহলে পানি দাও, আর না হয় তোমার মতো নদীর আমাদের প্রয়োজন নাই। উমরের চিঠি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফেললেন নদীর মধ্যে, এক রাত্রের ভিতরে 16 ফিট উপরে পানি উঠেছিল। কেন? এই উমর তো কাফের ছিল, এক সময় রাসূলকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু উমরের এই লেখার মধ্যে এত পাওয়ার কেন আসলো? উমরের মধ্যে দিন চলে আসছে। এই জন্য এখন উমরের এক চিঠিতে নদী প্রবাহিত হয়। উমরের এক চিঠিতে এখন নদী প্রবাহিত হয়। দিনের পাওয়ারটা এত। তাহলে আমাদেরকে দিন আনতে হবে। আপনাদের দিন আসবে যখন, তখন পাওয়ার চলে আসবে, তখন এই জবানের পাওয়ার বেড়ে যাবে। আপনি যা বলবেন আল্লাহ তা কবুল করে ফেলবে। আপনি যদি কসম খেয়ে বলেন আমি এটা করতে চাই, আল্লাহ করাবেন। এটা আল্লাহর নিজাম, দিন রাখতে হবে ভিতরে। কিন্তু আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, দিন রাখি না। এই জবানের পাওয়ার কত! এই জবানের মধ্যে ভিতরে দিন থাকে, জবানের পাওয়ার কত বাড়ে! একবার সুবহানাল্লাহ বললে আসমানের জমিনে নেক দিয়ে ভরে যায়। আবার এই জবান দিয়ে একটা শব্দ বললে মানুষ কাফের হয়ে যায়। যদি বললো আল্লাহকে মানি না, শব্দ একটা বলছে আমি কোরআনের একটা শব্দ মানি না, বলছে একটা কাফের হয়ে যায়। জবানের পাওয়ার। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করেন মান নাজাত,
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়া এবং আখিরাতে আমি কিভাবে মুক্তি পাইতে পারি? দুনিয়াতে কিভাবে আমি অশান্তি থেকে মুক্তি পাইতে পারি, জাহান্নামের শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাইতে পারি, আখিরাতে কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারি? দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি আমল দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তিনটা আমল করবে, তিনটা। আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিক। রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে মাত্র, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনকে মাত্র তিনটা আমল দিয়েছেন, তিনটা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আর অল্প আমলই যথেষ্ট হয় যদি আপনার ভিতরে দ্বীন থাকে, ইখলাস থাকে, অল্প আমল। তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তিনটা আমল দিলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি কাজ করলে আমার ভিতরে দ্বীন আসতে পারে, আমি মুক্তি পাইতে পারি জাহান্নাম থেকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিক। এক নাম্বার কাজ হচ্ছে যে তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো, এই মুখটাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তোমার দ্বীনের পাওয়ার বেড়ে যাবে। আমরা তো জবান দিয়ে দ্বীনের পাওয়ার, ভিতরে যে দ্বীন যতটুকু আসে পাওয়ার নষ্ট করে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন যে আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো। আপনি সারা দিন আমল করেন আর একটা মিথ্যা কথা বলেন, এটা কবিরা গুনাহ। সারাদিন আমলকে শেষ করে দেয়, ডিলিট করে দেয় সারাদিনের আমল। তাহলে মুখ কত বড়! এই জন্য অনেক নামাজি ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে রাখে, দান করে, সদকা করে, হজ করে, যাকাত দেয়, শুধু জবানকে সঠিকভাবে ব্যবহার করে না করে সে জাহান্নামী হবে, সে জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা কেরাম বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে একটা মহিলা আছে, সাওয়ামাতুন কাওয়ামাতুন। মহিলাটা এমন যে প্রতিদিন রোজা রাখে, প্রতি রাত্রি তাহাজ্জুদ পড়ে, এত আমলদার এবং প্রচুর পরিমাণে দান করে। তাহলে এই মহিলাটাকে আমরা অনায়াসে বলতে পারি সে জান্নাতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম বলছেন, আমাদের এখানে একটা মহিলা আছে, এই মহিলাটা প্রতিদিন রোজা রাখে, প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে, প্রচুর পরিমাণে দান করে, তার কোনো সমস্যা নাই। সমস্যা একটু ফি লিসানিহা শাই, তার জবানে একটু সমস্যা, মানুষকে গালিগালাজ করে, তার জবানে একটু সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে বলছেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া মিন আহলিন নার। তার মধ্যে আমি কোনো ধরনের কল্যাণ দেখি না, এই মহিলা তো জাহান্নামী। তো যে মহিলা নফল ইবাদত রোজা রাখে, তার মানে ফরজ তো রাখে, যে প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে তার মানে ফরজ নামাজ তো পড়ে, যে সব সময় প্রচুর পরিমাণ দান করে তার নিশ্চিত যাকাত দেয়, সে যার ফরজ ইবাদত সব ছিল, ইবাদত সব আছে, শুধু ফিলিসানি হাসাই। রাসূল তার ব্যাপারে বলছেন ওহিয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। তাহলে আমরা আমাদের দিনকে নষ্ট করে দিই এক জবান দিয়ে। আরেকটা মহিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন যে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমাদের এখানে আরেকটা মহিলা আছে, তুসাল্লি সালাওয়াতুল মাকতুবা, সে শুধু ফরজ নামাজ পড়ে আর কোনো নফল নামাজ পড়ে না। ওয়া তাসুমু রমাদান, শুধু রমজান মাসে রোজা রাখে আর কোনো নফল রোজা রাখে না। মাঝে মধ্যে অল্প স্বল্প দান করে, কিন্তু তার কোনো এমনি মুখ ভালো, তার মুখে কোনো সমস্যা নাই। রাসূল বলছেন ওয়াহিয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতে যাবে। তাহলে এই জবানের পার্থক্য। তাহলে আমরা আমাদের দিনকে নষ্ট করি, আমলকে নষ্ট করি, আমাদের ভিতরে যে দিন আসে তার পাওয়ারকে নষ্ট করে দেয় এক এক কথা দ্বারা। তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে মান নাজাত, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে মুক্তি পাইতে পারি জাহান্নাম থেকে? আল্লাহ রাসূল তাকে বলে নাই যে ফরজ নামাজ পড়ো, জানেই তো সে ফরজ নামাজ পড়ে, বলে নাই তুমি রোজা রাখো, ফতহ রোজা রাখি, বলে নাই যাকাত দাও, হজ করো। রাসূল বলছেন আমসিক আলাইকা লিসানাক,
তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো, মুক্তি পেয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রাসূল তাকে বলছেন ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরটাকে তুমি প্রশস্ত বানিয়ে নাও। অর্থাৎ যখনই অবসর পাবে ঘরেই থাকো, বাইরে বেশি যাবে না। আমরা তো আড্ডাকে পছন্দ করি, আড্ডা মজলিস পছন্দ করি বেশি। এই মজলিসগুলোতে সবচেয়ে বেশি মিথ্যা বের হয় জবান থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল 2 নম্বরে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন যে তুমি তোমার ঘরটাকে প্রশস্ত বানিয়ে বানা, অর্থাৎ তোমার কাজের বাইরে সবসময় ঘরে অবস্থান করবে। ওয়াবকি আলা খতিআতিক, 3 নম্বর বলছেন তুমি তোমার গুনার জন্য ক্রন্দন করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমাদের জীবনে এমন অনেক দেখা যায় 1 মাস আমি একদিন আল্লাহর কাছে কান্না করি নাই। এমনও বহু মানুষ আছে যে 1 বছরে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। বহু মুসলমান এমন আছে, এমন বহু মুসলমান পাওয়া যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহকে ডাকে নাই। 1 মাস গেছে জীবন আল্লাহকে ডাকে নাই। নামাজ দিতে পারেন, আল্লাহকে ডাকবে কিভাবে? এতে কার ক্ষতি? আপনার ক্ষতি। তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্য, ডোনাল্ড ট্রাম্পও কোনোদিন আল্লাহকে ডাকে নাই, জো বাইডেনও কোনো আল্লাহকে বলে ডাকে নাই, বারাক ওবামাও আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই। পার্থক্যটা কোন জায়গায় হলো? কোন জায়গায় পার্থক্য হলো? আমার আনন্দের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াবকি আলা খতিআতিক, তুমি তোমার গুনার জন্য ক্রন্দন করো, কান্না করো। আল্লাহ তাআলা চোখের পানিটাকে সহ্য করতে পারে না। আমরা পেরেশানিতে পড়ি, ঝামেলায় পড়ে যায়, ওই নেতার দরবারে গিয়ে ঘোরাঘুরি করি। নেতার তখন জুতা ঠিক করার কাজ আরো বেড়ে যায় যদি উনি আমার দিকে দৃষ্টি দেয়। আপনি শুধু আল্লাহর দিকে তাকান না, তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে কান্না করেন, এত কারেন্টের মতো কবুল হয় দোয়া। আপনার এমন হবে যে শেষ রাতে তাহাজ্জুদ পরে দোয়া করেছেন, ফজর পরে দেখবেন কবুল হয়ে গেছে। এমনটা হয়, এটা আমাদের জীবনের তাজরিবা, অভিজ্ঞতা দ্বারা বলতেছি। শেষ রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, কান্না করবেন, তেলাওয়াত জানলে একটু তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়বেন। ওই ফজরের নামাজের পর ঘরে যাইতে যাইতে দেখবেন দোয়া কবুল হয়ে গেছে। ওয়াবকি আলা খতিআতিক, গুনার জন্য ক্রন্দন করো। কান্না নাই আমাদের ভিতরে, দোয়া নাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী নামাজ পড়ে চলে যায়, টান্দা বসাইলেন, কোথায় যাও? এখন দোয়া কবুল, দোয়া করো। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এখন বসো, দোয়া করো আল্লাহর কাছে। নামাজ পড়ার পর তো আল্লাহর কাছে চাওয়ার একটা অধিকার হয়েছে, এখন চলে যায়। আমাদের মধ্যে তাড়াহুড়া আছে, নামাজ পড়ে সালাম ফিরে দৌড় দেয়। আল্লাহর কাছে কিছু চাবে, আমি নামাজ পড়েছি, চাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর কাছে চাইলে এখন দিবে, এখন উঠে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ছিল কি? ইজা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, রাসূলের কাছে যখনই কোনো পেরেশানি আসতো দৌড় দিয়ে নামাজে দাঁড়াতেন, আগে নামাজে যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে যে 3টা কাজ দিয়েছেন, এই 3টা কাজ আমাদের। একটা হলো যে আমসিক আলাইকা লিসানাক, জবানকে নিয়ন্ত্রণ করো। এটা আমাদের সবার ক্ষেত্রে, কথা কম বলেন, দিন ভিতরে থাকবে না, দিন বের হয়ে যাবে, দিন নষ্ট হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, এই দিনের পাওয়ার থাকবে না। কিন্তু দুনিয়া তো মনে করে যে বেশি কথা বলে এমনও বেশি জানে। কথাকে কমিয়ে ফেলুন, মজলিস কমিয়ে ফেলুন, আড্ডাবাজি কমিয়ে ফেলুন, নিজেকে একাকী রাখেন। তাহলে এই 3টা কাজ, 1 নম্বর হলো গুনাহ, নিজের জবানকে নিয়ন্ত্রণ করা। 2 নম্বর হচ্ছে নিজের ঘরেই বেশিক্ষণ অবস্থান করা। 3 নম্বর কাজ গুনার জন্য ক্রন্দন করা। আর 4টা কাজ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার মধ্যে যদি 4টা জিনিস থাকে, দুনিয়ার কিছু না পাইলো কোনো আফসোস নাই। কয়টা? 4টা জিনিস যদি থাকে, 4টা আমল যদি কারো ভিতরে থাকে, দুনিয়ার কিচ্ছু বলেন না, রাসূল বলেন কোনো আফসোস নাই। শুধু নামগুলো মনে রাখবেন, আমল করবেন। হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, হুসনু খালিকাতিন, ইফফাতুন ফি তু'মাতিন। 4টা কাজ। হিফজু আমানাতিন,
এগুলা দিন দিন। আমরা দিন তো বুঝি না, মনে করি ফরজ নামাজ পড়ছি বাস দিনদার হয়ে গেছি। আমি রোজা রাখি মানে আমি দিনদার, আমি হজ করে আসছি মানে আমি দিনদার হয়ে গেছি। দিনটাই তো বুঝি না। রাসূল বলছেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার মধ্যে যদি এই চারটা জিনিস থাকে, তোমার দুনিয়ার কোনো কিছু না পাইলো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত, আমানতের হেফাজত করা। আমানত মানে আমার মেধা আমার কাছে আমানত, আমার হাত আমার কাছে আমানত, আমার চোখ আমার কাছে আমানত। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরে আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্পর্কে জানেন, তাহলে সব আমার কাছে আমানত। কথা আমানত, কেউ আমার কাছে কিছু বলছে এটা আমানত, কেউ আমার কাছে অর্থ টাকা রেখেছে এটা আমানত, আমি প্রতিষ্ঠানের সাথে জড়িত এটা আমানত। এই আমানতের হেফাজত দিন। এটা বুঝি না যে এটা যদি কারো থেকে ছুটে যায় আপনার নামাজও তো আপনাকে বাঁচাতে পারবে না। হিফজু আমানাতিন এক নাম্বার। দুই নাম্বার হলো সিদকু হাদিসিন, ওই যে জবানের সাথে সম্পৃক্ত সত্য কথা বলা। হুসনু খালিকাতিন, চরিত্র সুন্দর হওয়া। এটা তো নাই, খুব নামাজি খুব দিনদার কিন্তু চরিত্র সুন্দর না। হাজি সাহেব বারবার হজ করে, কথা সুন্দর না, আচরণ সুন্দর না, এটা নাই। এই জন্য সহজে জান্নাতে যাওয়ার রাস্তা হলো চরিত্র সুন্দর হওয়া। নামাজের রাস্তা অনেক জ্যাম, বহু মানুষ নামাজ পড়ে। রোজার রাস্তায় অনেক জ্যাম আছে, বহু মানুষ রোজা রাখে। হজের রাস্তায় অনেক জ্যাম আছে, যে হজে বহু মানুষ হজ করে। কিন্তু একটা রাস্তায় জ্যাম নাই, সেটা হলো চরিত্র সুন্দর হওয়া। এই রাস্তায় জ্যাম না, কারণ এই রাস্তায় মানুষ অনেক কম। এই রাস্তা দিয়ে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। হুসনু খালিকাতিন, চরিত্র সুন্দর হওয়া। এই জন্য আমরা নামাজ সুন্দর করার জন্য যেভাবে চেষ্টা করি, চরিত্র সুন্দর করার জন্য চেষ্টা করতে হয়। এটা নিজে নিজে হয় না, এটা সোহবত দ্বারা হয়, সোহবত সংস্রব দ্বারা হয়। কোনো পীর বুজুর্গ, কোনো ওলি বড় আলেমের সাথে থাকলে মানুষের আখলাক আর চরিত্র সুন্দর হয়। তখন বুঝবেন কথা কিভাবে বলতে হয়, কার সাথে কিভাবে আচরণ করতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার মধ্যে যদি চারটা জিনিস থাকে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, হুসনু খালিকাতিন, ইফফাতুন ফি তু'মাতিন। আমানতের হেফাজত আর কথা সত্য বলা, চরিত্র সুন্দর করা, খাবার হালাল হওয়া, এগুলা দ্বীনের অংশ। এখন আমরা তো এইগুলা বাদ দিয়ে শুধু নামাজ নিয়ে আসি। নামাজ এগুলাকে ঠিক করতে হবে। আমার খাবার যেন হালাল হয়, আমার চরিত্র যেন সুন্দর হয়, আমার আমানতের জন্য হেফাজত থাকে, আমার মধ্যে যেন চরিত্র আমানতের কথা সত্য থাকে।